আপনার বাচ্চা এডিএইচডিতে ভুগছে, বাচ্চা খুব দুরন্তপনা করছে, ভীষণ জেদি, জিনিসপত্র ভাঙচুর করছে রেগে গেলে, এগুলো সবই কি যখন বাচ্চা জন্ম নিচ্ছে তারপর গ্রো করছে বা এনভায়রনমেন্টাল কজ? না, এটা শুরুটা কিন্তু মায়ের গর্ভ থেকে, মানে প্রেগনেন্সির সময় থেকে। কিভাবে শুরু হয়? রিসার্চ বলছে স্ট্রেস, মানে যে সমস্ত মায়েদের কর্টিসল লেভেলটা হাই থাকে ডিউরিং প্রেগনেন্সি, তাদের বাচ্চা পরবর্তীকালে এডিএইচডি বা অ্যাংজাইটি স্ট্রেস রিলেটেড প্রবলেমে ভোগার চান্স অনেক বেশি থাকে কম্প্যারেটিভলি যে সমস্ত মায়েরা হাসি খুশিতে থাকেন বা রিল্যাক্স মোডে থাকেন তাদের থেকে। কি রিসার্চ করা হয়েছিল? রিসার্চ করা হয়েছিল কর্টিসল লেভেল নিয়ে। কর্টিসল লেভেল কিসের সাথে জড়িত? স্ট্রেসের সাথে। মানে স্ট্রেস লেভেল যাদের বেশি, কর্টিসল লেভেল তাদের হাই। আর যে সমস্ত মায়েদের কর্টিসল লেভেল হাই তাদের বাচ্চাই পরবর্তীকালে এগুলোতে ভুগছে। বাবা মা হিসেবে আমাদের কি করণীয়? বাচ্চা জন্ম যখন দিচ্ছি সুস্থ, তাকে পরবর্তীকালে ভালোভাবে, মানে ভালো সাইকোলজিক্যাল কন্ডিশনে বড় করা আমাদের দায়িত্ব। তার থেকেও বড় কথা, যখন আপনার বাচ্চা এডিএইচডিতে ভুগবে, বাবা মা তার থেকে অনেক বেশি ভুগবেন। আর দ্বিতীয়ত, আরও একটু বড় হলে যখন স্ট্রেস রিলেটেড প্রবলেমের জন্য বাচ্চা ভুগবে, তখন কি হবে? আপনার দেখে কষ্ট হবে, কারণ খুব অল্প বয়সে আপনার বাচ্চা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, এই সমস্ত প্রবলেমে ভুগতে পারে। তাহলে আপনাদের কি করণীয়? যখনই প্রেগন্যান্সি স্টার্ট হবে সেই খবর শোনার পর ফ্যামিলি মেম্বার্সরা ট্রাই করুন যাতে মা সবসময় হাসিতে খুশিতে থাকেন, আর মা নিজে ট্রাই করুন। যদি কখনো এরকম হয় যে ফ্যামিলি মেম্বার্স আপনাকে সাপোর্ট করছে না, সেক্ষেত্রে আপনি নিজে ট্রাই করুন, কারণ সব থেকে বেশি সাফার কিন্তু মায়েরাই করেন। তাহলে মাকে প্রেগন্যান্সির সময় কি করতে হবে? প্রথম, হেলদি ফুড খেতে হবে। কোনো রকম লোভে পড়ে জাঙ্ক ফুড, বাইরের ভীষণ অয়েলি ফ্রাইড ফুড খাবেন না প্রেগনেন্সির কয়েকটা মাস অ্যাটলিস্ট। তারপর কি করবেন? খাবারের মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলস, মানে সবুজ শাকসবজি, বডিকে হাইড্রেটেড রাখবেন, মানে জল ঠিক পরিমাণে খাবেন। আর এক রেগুলার ভিটামিন সি খাবেন, মানে ফল মাস্ট। 8 ঘন্টা কোনো রকম অ্যাংজাইটির মধ্যে না থেকে ঘুমান। পেটে সূর্যের আলো, সকালবেলার যে হালকা আলো, সেটাকে পেটে লাগান। তার সাথে খালি পায়ে ঘাসের উপর হাঁটুন। খুব অ্যাংজাইটিতে আছেন, একবার খালি পায়ে ঘাসের উপর হেঁটে দেখুন যে আপনার স্ট্রেস কতটা রিলিফ হয়ে যাচ্ছে। তাই অন্তত একটা দিনে 10টা মিনিট খালি পায়ে ঘাসের উপরে, যদি ঘাস না পান মাটিতে হাঁটুন। আর অবশ্যই ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন রেগুলার করুন, স্পেশালি রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে। আপনার বাচ্চা জন্মানোর পর অন্য বাচ্চাদের থেকে ডিফারেন্স আপনি নিজেই বুঝতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সুস্থ, সুন্দর, সবল বাচ্চার জন্ম দিন। থ্যাংক ইউ।